আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো অসম্ভব মজার কচুরমুখী ভর্তা। আমরা অনেকেই অনেকভাবে কচুরমুখীটা ভর্তা করে খেয়ে থাকি, তবে এইভাবে যদি একবার বানিয়ে খান, আশা করি এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। এতটাই টেস্টি হয়, আর গলা তো চুলকাবেই না, সেই সাথে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো চলেন দেখে আসি কিভাবে বানিয়েছি এত মজার ভর্তা। তো ফার্স্টে আমি এখানে ছোট ছোট 2টা আলু কেটে নিয়েছিলাম, আর বাকিগুলো সবই কচুরমুখী। তো আমি সবকিছু ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। এখন একটু লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে একটু মেখে নিব। আর এর খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও থাকবে না, এরকম অবস্থা দেখেই বুঝতে পারছেন। আর খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, কারণ যাতে করে প্রতিটা আলু এবং কচুরমুখির গায়ে মশলাটা লেগে যায়। আর কচুরমুখির সাথে আলুটা দিয়েছি এই কারণেই, যাতে করে কচুরমুখির যে একটা পিচ্ছিল যে একটা ভাব থাকে, আলুটা দিলে কিন্তু ওইটা আর থাকে না। খুব সুন্দরভাবে আঠালো হয়ে যায় ভর্তাটা। এখন একে একে সব বিছিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একবারে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এটা সিদ্ধ হতে হবে, আবার খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না খেতে। এটা মাথায় রেখেই একটু সময় ধরে কাজটা করতে হবে। এখন সবকিছু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে বেশ কিছুটা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজও ভেজে নিয়েছি, সেই সাথে প্রায় 8-10 কোয়ার মতো রসুন ভেজে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে কচু জাতীয় জিনিসে ঝালটা একটু বেশি দিলে খেতে বেশি মজা হয়। তো এখন সব কিছু একসাথে আমি একটু মেখে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বোম্বাই মরিচ, এটা আমার পছন্দ। আর এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে, এর জন্য দিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি বোম্বাই মরিচটা না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন। তো এখন আমি সেই ভেজে রাখা কচুরমুখী আর আলুটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিতে হবে সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু কোনো ভর্তাই সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তো আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু যে কোনো ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এই ভর্তাতে কিন্তু ধনিয়া পাতাটা দিতেই হবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এর পারফেক্ট টেস্টটা পাবেন। তো আলহামদুলিল্লাহ, আমার ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।